আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, দোয়া করি এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। বিগত কয়েকটা ক্লাসে আমি হাজিরাতের আমল নিয়ে আলোচনা করছি। যে হাজিরাতগুলো শুধুমাত্র হাজিরাতই নয়, হাজিরাতের পাশাপাশি যে মোয়াক্কেলগণ আসবেন, সেই মোয়াক্কেলদের মাধ্যমে কোনো কোনো হাজিরাতে আপনি জিন জাদু ধ্বংস করতে পারবেন, কোনো কোনো হাজিরাতের মোয়াক্কেল দ্বারা আপনি রজাত বন্দির ধ্বংস করতে পারবেন, বদনজর ধ্বংস করতে পারবেন। কোনো কোনো মোয়াক্কেলের দ্বারা আপনি আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে যে আদেশ জারি হয়, যেটা পৃথিবীতে আসে, পৃথিবীতে ইমপ্লিমেন্ট হয় পরে, আদেশ জারি হয় সপ্তম আকাশে আগে, কিছু কিছু মোয়াক্কেলের দ্বারা সেই সপ্তম আকাশ থেকে ডাটাটা আপনি নিয়ে আসতে পারবেন। মোটামুটি 2-3 দিন আগেই আদেশটা ওইখান থেকে নিয়ে আসা যায়, এরকমও আমল দেওয়া হয়েছে। কিছু কিছু আমল দেওয়া হয়েছে যে হাজিরাতের মাধ্যমে যে মোয়াক্কেলটা আসবে, এই মোয়াক্কেলটার মাধ্যমে আপনারা দেবীদের যে জিন্না বন্দিশগুলো আছে এগুলো কাটাতে পারবেন। কিছু কিছু হাজিরাতের আমল দেওয়া হয়েছে যে আমলটার মাধ্যমে আপনারা হাজিরাত করার পাশাপাশি আপনারা রোগীর মনের কথা বুঝতে পারবেন। আরও কিছু আমল আছে যেটা আমি অলরেডি দিয়েছি, যে হাজিরাতের পাশাপাশি আপনারা লিঙ্গবান, পাগলাবান ধ্বংস করা থেকে শুরু করে আপনারা অন্তর চক্ষু খোলার যে বিষয়গুলো, এগুলো পর্যন্ত আপনারা এই হাজিরাতের মাধ্যমেই জিনিসটা হয়ে যাবে। আমি অলরেডি দিয়েছি আমলগুলো, আপনারা দেখে নেবেন। আজকে আমি হাজিরাতের কোনো আমল দিব না। আজকে যেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, এই বিষয়টা খুব জরুরি মনে করছি, বিধায় আজকে আলোচনা করা। আজকে আমার এখানটা জলসা হয়েছিল, আমার সব ছাত্ররা আমার কাছে এসেছিলেন। আমার একজন আদরের ছাত্র নারায়ণগঞ্জের মাওলানা খালেদ সাইফুল্লাহ, উনি বেশ কিছুদিন যাবৎ উনি বন্দিশে আক্রান্ত, সেহের পরে ওনার উপর সিফলি জিন্নাতের মাধ্যমে আক্রান্ত হচ্ছেন। উনি আমাকে একটা জিনিস আজকে জিজ্ঞাসা করলেন যে হুজুর, আমি হেফাজতের আমল তো আমার বেশ শক্ত, সেই ক্ষেত্রে আমার এই সিফলি জিন্নাতের প্রাদুর্ভাবটা কেন যাচ্ছে না? আমি হাজিরা করে দেখলাম যে ওনার হেফাজত ঠিকই শক্ত, মোয়াক্কেলগণ বলতেছে হেফাজত ঠিকই শক্ত, কিন্তু ওনার হেসারের সমস্যা হয় বিধায় ওনার ওই মুহূর্তে ওনার উপরে বেশ রকমের চালান ঢুকে যায়, বন্দিশ ঢুকে যায়, চালান ঢুকে যায়, সেহের পড়ে যায়। রুগীর চিকিৎসা করতে গেলে রুগীর জাদুটা ওনার উপরও ক্রিয়া করে, যেহেতু হেসারের সমস্যা আছে। ওনার হেফাজত কিন্তু আসলেই খুব শক্ত। আমি যেটা পরবর্তীতে চেক করলাম যে হেফাজতের সবগুলো আমল উনি করেছে, কিন্তু হেসারটাও দুর্বল হয়। তাহলে দুইটা বিষয় হলো, একটা হচ্ছে হেফাজতের মোয়াক্কেল আর একটা হচ্ছে হেসারের মোয়াক্কেল, দুইটা বিষয়। আরও একটা বিষয় আছে, হচ্ছে হাসিলতের হেফাজতের মোয়াক্কেল। তিনটা বিষয় মূলত আর কি আজকে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমার ওই ছাত্র মাওলানা খালিদ সাইফুল্লাহ দেখলাম উত্তরটা জানে না। সাথে আমার যে আরও ওইখানে আমার উপস্থিত আরও 7-8 জন ছাত্র ছিল, তাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা প্রত্যেকেই মুদাব্বির, তাদের প্রত্যেকেরই জিন হাসিল করা রয়েছে। তাদেরকে জিজ্ঞাসা করলাম, দেখলাম তারাও উত্তরটা জানে না। তারাও হেফাজত এবং হেসারের যে বিষয়ের পার্থক্যটা বুঝে না। পরে আমি এই বিষয়টা নিয়ে তাদের সাথে কথা বলেও বুঝলাম যে আসলে এই বিষয়টা যে আমার এই মুদাব্বির ছাত্ররা বুঝে না, ব্যাপারটা ওইটা না, এটা কোনো মুদাব্বিররাই আসলে পুরোপুরি বোঝে না, এটা নিয়ে আলোচনা হয় না, এজন্য ব্যাপারটা বোঝে না। আজকে আমি এই বিষয়টা আমি আলোচনা করব ইনশাল্লাহ, যদি আল্লাহ পাক তৌফিক দেন। এই আলোচনাটার মাধ্যমে আপনারা হেফাজতের মাধ্যমে হেফাজত হওয়া, অর্থাৎ হেফাজতের আমলের মাধ্যমে হেফাজত হওয়া, হেসারের আমলের মাধ্যমে হেফাজত হওয়া এবং হাসিলাতের মোয়াক্কেলের মাধ্যমে হেফাজতে থাকা, এই তিনটা বিষয়ের উপরে আপনারা আজকে জানতে পারবেন। এই বিষয়টা যারা মুদাব্বির রয়েছেন, মুদাব্বির ইলম শিখেন, তাদের জন্য যারা ফরজ অন্তর্ভুক্ত। আপনাদের এটা জানতেই হবে বিষয়টা। যদি আপনি এটা না জানেন, মুদাব্বির হওয়ার পরও আপনি এই ইলমটা আপনার মাথায় না থাকে, আপনি জেনে রাখবেন যে আপনি আসলে মুদাব্বির কিছুই জানেন না। এই ইলমটা আপনাকে শিখাই লাগবে, জানাই লাগবে এবং বুঝাই লাগবে বিষয়টা, যে কিভাবে হেফাজতের আমলের মাধ্যমে আপনি হেফাজত হবেন, হেসারের মাধ্যমে কিভাবে হেফাজত থাকবেন এবং হাসিলাতের মোয়াক্কেলগুলির মাধ্যমে কিভাবে আপনি হেফাজতে থাকবেন। এই তিনটা বিষয় আপনাকে জানতেই হবে, ফরজিয়াতে অন্তর্ভুক্ত। এই জন্য আমি এটা আজকে আলোচনা দিয়ে দিচ্ছি। ওই মুহূর্তে আমি আমার ছাত্রদেরকে উত্তরটা দিয়েছি, সবাই মোটামুটি বুঝেছে। যেহেতু এই বিষয়টা আমি দেখলাম যে আসলেই কেউ বুঝে না, এই জন্য আজকে আমি ভিডিও বানিয়ে দিয়ে দিচ্ছি যে এই ইলিমটা পৃথিবীতে থেকে যাক। এই ইলিমটা সরাসরি কোনো বইয়ের মধ্যে নেই,
আমি আমার এই ছাত্রটা প্রশ্ন করার পরে আমার কাছে যে বইগুলো আছে, বাংলা আছে, হিন্দি কিছু বই আছে, উর্দু কিছু বই আছে, টার্কিশ কয়েকটা বই আছে, মিশরীয়ন কয়েকটা বই আছে, আমি এই ব্যাপারটা লাড়াচাড়া করে দেখলাম যে আসলে বিষয়টা নিয়ে ওইভাবে আলোচনা সরাসরি কেউ করেনি। ঘুরিয়ে ফিরিয়ে আলোচনা আছে, কিন্তু স্পেসিফিকলি যে ব্যাপারটা ভেঙে দেওয়া, এই বিষয়টা কেউ আলোচনা করেনি। কোনো মুদাব্বিররাই কোনো বইয়ের মধ্যে আলোচনাটা আনেননি। এই জন্য আমি এটা ভিডিও আকারে দিয়ে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন এবং আমি যেই তথ্যগুলো দিচ্ছি এটা জেহেনে রাখবেন এবং এটা আপনাদের অবশ্যই কাজে লাগবে, আপনাদের জানতেই হবে বিষয়টা। আমরা 3টা পার্ট নিয়ে আলোচনা করব। প্রথম পার্ট হচ্ছে হেফাজতের মাধ্যমে হেফাজত থাকা, হেফাজতের আমলের মাধ্যমে, হেসারের মাধ্যমে হেফাজত থাকা, এবং 3 নাম্বারটা হচ্ছে হাসিলাতের মুআক্কেলের মাধ্যমে হেফাজত থাকা। 3টা বিষয় আলোচনা করব। প্রথমে হচ্ছে হেফাজতের আমল হওয়া। আমাকে যারা ফোন দেন, আপনারা অনলাইনে যারা শিখতে চান, তাদেরকে আমি একটা কথা বলি, হোয়াটসঅ্যাপে কি বলে দিই যে আপনি 41 দিনের হেফাজতের আমলগুলো করে আমার সাথে দেখা করুন, আমি এটা লিখে দিই। এখন এই যে 41 দিনের হেফাজতের আমল করে আসা, এর মানে কি? এর মানে হচ্ছে আপনি জিন জাদু বা অন্য রকমের ঝামেলাগুলো থেকে আপনি হেফাজত থাকবেন হেফাজতের মুআক্কেলগুলোর মাধ্যমে। এই জিনিসটা আপনি কনফার্ম করে আসেন, এরপরে আমি আপনাকে জিন্নাতের আমলগুলো দিব, হাসিল করিয়ে দিব কিছু। এর মানে হেফাজতের মুআক্কেলের মাধ্যমে আপনি হেফাজতে থাকলেন। হেফাজতের মধ্যে কি কি আছে? যদিও অনেকে বলে যে শুধু আয়াতুল কুরসি দিয়ে হেফাজত হয়, 33 আয়াত দেওয়া হয়। আসলে আমি দীর্ঘদিন অ্যানালাইসিস করে দেখেছি, যেহেতু জিন্নাতের প্রজাতি একটা দুইটা না, হাজার হাজার প্রজাতি আছে, জাতি আছে, অনেক ধরন আছে, অনেক অনেক রকমের সেহের করে। সেহের বাণী আছে, বলা হয় প্রায় 30 কোটির উপরে বাণী আছে শুধু, অর্থাৎ বানটোনা যেটা জাদুটোনা, এগুলো আছে 30 কোটির উপরে। এজন্য শুধু সাধারণ হেফাজতের আমলের মাধ্যমেই হেফাজতটা হয় না। আমি একটা অনলাইনে চার্ট দিয়েছি, আমি ভিডিওর কমেন্টসে আমি ওই ভিডিওটার লিঙ্কটা দিয়ে দিব, যেটার মাধ্যমে 41 দিনের হেফাজতের আমলটা বলা আছে। ওই আমলটার মধ্যে কী দেওয়া আছে? প্রথমে আপনাকে 33 আয়াতের আমল হতে হবে। আমেল হওয়ার পরে ওইটা আপনাকে প্রতিদিন আবার পড়তে হবে 2 বার করে। আপনাকে আয়াতুল কুরসির আমেল হতে হবে, এরপরে আবার পড়তে হবে প্রতিদিন। চেহেল কাফের আমেল হতে হবে 2 ভাবে, একটা হচ্ছে 40 দিনের, আরেকটা হচ্ছে এক বৈঠকে 1000 বারের একদিনের। নাদে আলী শরীফের আমেল হতে হবে, আলী কান মালিকান তালিকানের আমেল হতে হবে। আরও বেশ কয়েকটা হেফাজতের শীট আছে, যেটা আমি ভিডিওতে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। ওই আমলগুলো যখন করবেন, এই মুআক্কেলগুলো আপনাকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত হয়ে যাবে। হেফাজত করবেন আল্লাহ পাক, এটা মনে রাখবেন। ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। শুধু তিনিই হেফাজতকারী, যিনি আল্লাহ রাব্বুল আলামিন খালিক। অন্য কিছু আকীদা রাখলে আপনি কাফের হয়ে যাবেন, আপনি কাফের মুশরিক হয়ে যাবেন, আপনি চিরস্থায়ী জাহান্নামে যাবেন। তাহলে হেফাজত আল্লাহ পাক করবেন, কিন্তু হেফাজতের আপনাকে হেফাজত করার মতো যাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হবে, ওনারা হচ্ছে যেগুলো আমি বললাম, এই মুআক্কেলগুলো বা আরও কিছু মুআক্কেল আছে, যেগুলো আমি ভিডিওর ভিডিওতে আমি কমেন্টসে আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ওর মাধ্যমে হেফাজতের চার্টটা দেখে নেবেন। তাহলে হেফাজতের আমলের মাধ্যমে আপনারা হেফাজত হলেন। এখন ওনারা কিভাবে আপনাকে হেফাজত করবে, এই একটা প্রশ্ন। হেফাজতের আমল করলে কি আপনার কখন আর হেসার করার প্রয়োজন নেই? হেসার মানে হচ্ছে উজু, এই ইস্তেঞ্জা করার পরে বা ঘুম থেকে ওঠার পরে, উজু ছুটে যাওয়ার পরে আপনাকে নতুন করে শরীরটা বন্ধ করা, এটাকে হেসার বলা হয়। তাহলে কি হেফাজতের আমল থাকলে হেসার করতে হবে না? এই একটা প্রশ্ন আসে, যেটা আমার ছাত্র খালেদ সাইফুল্লাহর ছিল। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যই মূলত আজকে আমি ইনশাল্লাহ ভিডিওটা করছি। আপনি মনে রাখবেন, হেফাজতের মুআক্কেলরা আপনাকে হেফাজত করবে কিভাবে? ঠিক যেভাবে বাবা মা আপনাকে হেফাজত করে। অর্থাৎ আমরা মানুষ, আমাদের 3 বেলা খেতে হয়, জামা কাপড় লাগে, লেখাপড়া করতে হয়, এগুলো আল্লাহ পাক বাবা মার মাধ্যমে আমাদেরকে দেন। আমরা খাবার সময় হলে আমরা বাসায় যাই, খাবার খাই, এরপরে স্কুলে যাই, চাকরি বাকরিতে যাই, আবার বাসায় আসি, কোনো টাকা পয়সার দরকার হলে বাবার কাছ থেকে নেই, কোনো খাবারের প্রয়োজন হলে মার কাছ থেকে নেই। এর মানে আমাদের এই যে হেফাজতের ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার মাধ্যমে করাচ্ছেন। এর মানে হচ্ছে বাবা মা আমাদেরকে হেফাজত করতেছেন, কিন্তু উনি কিন্তু 24 ঘন্টা আমাদের সাথে সাথে নেই। উনি হেফাজত করতেছেন। যদি আমি কোথাও গিয়ে বিপদে পড়ি, বাবা মাই কিন্তু গিয়ে ছুটিয়ে নিয়ে আসবেন। যদি আমি কোথাও অসুস্থ হই, বাবা মাই আমাকে চিকিৎসার ব্যবস্থা করাবেন। এই ধরনের পুরো বিষয়টা বাবা মা করবেন। আমি যদি কোথাও গিয়ে আক্রান্ত হই, বাবা মাই গিয়ে আমাকে আক্রান্ত অবস্থা থেকে ছুটিয়ে নিয়ে আসবেন। এটা হচ্ছে বাবা মা হেফাজত করলেন আমাদেরকে এভাবে। কিন্তু বাবা মা কিন্তু আমাদের সাথে সাথে ঘুরেন না বা আমাদের সাথে সাথে থাকবেন না। এই বাবা মার উদাহরণটা হচ্ছে হেফাজতের মুআক্কেলগুলো, অর্থাৎ হেফাজতের 41 দিনের আমেলের মুআক্কেলগুলো। ওনারা আপনাকে হেফাজত করবেন
তার মানে এই না যে ওনারা 24 ঘন্টা আপনার সাথে থাকবেন। ওনারা হেফাজতের পুরো দায়িত্বটাই রাখবেন, আপনি আক্রান্ত হলে ওনাদের হেল্প নিতে পারবেন। আপনি যদি বড় রকমের জিনজাতুর ঝামেলায় পড়তেন, ওনারা দেখে ওনারা আপনাকে সেভ করবে, ঠিক বাবা আমার মতো বিষয়টা। আপনাকে আলগি দিয়ে রাখার দায়িত্ব হেফাজতের মোয়াক্কেলগুলোর, যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে হেফাজতের আমেল হওয়ার পরে আপনার জন্য নির্ধারণ হয়ে যাবে। তাহলে হেসার কি? হেসার হচ্ছে বডিগার্ডের মতো। ধরলাম আপনার বাবা মা আপনাকে হেফাজত করতেছে, বা বাবা মার মাধ্যমে আপনি সুন্দর জীবনযাপন করছেন, বাবার টাকায় বা মার এখানে রান্নাবাড়ি করে দেয়, টাকা পয়সা দেয়, সব কিছু বাবার মার সাথেই আপনার হেফাজতের বিষয়টা হচ্ছে। কিন্তু আপনি যে কোথাও যাচ্ছেন, আপনি যদি ওই মুহূর্তে বিপদে পড়েন, আপনাকে কিন্তু ওই মুহূর্তে বাবা মা সেভ করবে না। যেহেতু বাবা আছে বাবার মতো কাজে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে, মা আছে গৃহিণী হিসেবে ঘরে রান্না বান্না বা অন্যান্য কাজে, আপনি গিয়েছেন কোনো কাজে, লেখাপড়া বা অন্য কোনো কাজে গিয়েছেন, সেক্ষেত্রে আপনি যে ঝামেলায় পড়বেন ওইখানে কিন্তু বাবা মা ইনস্ট্যান্ট আপনাকে সহযোগিতা করবেন না। আপনি ঝামেলায় পড়লে পরবর্তীতে ওনারা উদ্ধার করবেন, কিন্তু ওই মুহূর্তের ঝামেলাটা কিন্তু বাবা মা নেই আপনার পাশে। এর মানে আপনি এখন আপনার প্রয়োজন হচ্ছে বডিগার্ড। অর্থাৎ আপনি যেখানেই যাবেন না কেন, আপনি খেতে যান, আপনি স্কুলে যান, আপনি কলেজে মাদ্রাসায় যান, আপনি মসজিদে নামাজ পড়তে যান, কিংবা আপনি কোথাও বেড়াতে ঘুরতে যান, সেক্ষেত্রে বডিগার্ড আপনার সাথে সবসময় থাকবে। এটা হচ্ছে হেসারের মোয়াক্কেল। অর্থাৎ যখনই আপনি হেসার করবেন, আপনার সাথে বেশ কিছু বডিগার্ড নির্ধারণ হয়ে যাবে। ওনারা আপনাকে যতক্ষণ হেসার থাকবে আপনাকে ওনারা চেক দিবে। হেসার ছুটে যাবে, ওনারা চলে যাবে। হেফাজতের মোয়াক্কেল কিন্তু চলে যাবে না। আপনার অজু থাকুক, আপনি পাক থাকেন না না পাক থাকেন, ওইটা বিষয় না। আপনার হেফাজতের মোয়াক্কেলটা আপনাকে সবসময় হেফাজত করে যাবে, বাবা মার মতো। কিন্তু হেসারের মোয়াক্কেলগুলো হচ্ছে বডিগার্ডের মতো। যখনই আপনার হেসার ছুটে যাবে, বডিগার্ডগুলো চলে যাবে, আপনি আবার বডিগার্ডহীন হয়ে যাবেন। হেফাজতের আওতায় ঠিকই আছেন আপনি, ঝামেলায় পড়লে ওই হেফাজতের মোয়াক্কেলগুলোই ভবিষ্যতে আপনাকে হেল্প করবে, কিন্তু ওই মুহূর্তের জন্য আপনি আনসেফ। বডিগার্ড না থাকার কারণে ওই মুহূর্তে আপনি আনসেফ। ওই মুহূর্তে যদি আপনাকে একটা কুকুর এসে কামড় দেয়, আপনাকে কিন্তু বাবা মা এসে সেভ করবে না, কামড় কিন্তু ঠিকই দিয়ে ফেলবে, আপনাকে কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া লাগবে। হসপিটালে নিয়ে যাওয়ার পরে আপনাকে বাবা মা টাকা দিবে, বাবা মা চিকিৎসা করাবে, আপনি সুস্থ হবেন। অর্থাৎ হেফাজত বাবা মার অধীনেই রইলেন আপনি, কিন্তু ওই মুহূর্তে কিন্তু কুকুরের কামড় ঠিকই খেয়ে এসেছেন। কেন? কারণ আপনার বডিগার্ড নেই। বডিগার্ড থাকলে তারা ওই মুহূর্তে কুকুরটাকে সরাতো, আপনার কাছ থেকে পিটিয়ে সরাতো, বা আপনাকে যেভাবে হোক তারা সেভ করে নিয়ে আসতো কুকুরের কামড় থেকে। এর মানে হচ্ছে হেফাজত মানে হচ্ছে কি, এবং হেসার মানে কি, আমি আশা করি বোঝাতে পেরেছি। আপনারা যারা হেফাজতের আমল করবেন তারা অবশ্যই সেফ থাকবেন, কিন্তু ওই মুহূর্তের জন্য, অর্থাৎ প্রত্যেকটা ক্ষণের জন্য, প্রতিটা পুঙ্খানুপুঙ্খ সময়ের জন্য আপনাকে হেসারের মোয়াক্কেলের মাধ্যমে সেফ থাকতে হবে। হেসারের মাধ্যমে থাকার সবচেয়ে শক্তিশালী সেফ থাকার সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে চিহেল কাফের মোয়াক্কেল, আয়তাল কুরসির মোয়াক্কেল এবং আলিকান মালিকানের মোয়াক্কেল দিয়ে হেসারে থাকা সবচেয়ে শক্তিশালী। ওনারা হেসারে রাখেন। ওনারা যদি আপনাকে বডিগার্ড হিসেবে থাকেন, সাধারণভাবে কোনো জিন জাদু রজাত বদনজর থেকে শুরু করে যে কোনো রকমের চালান খুব সহজেই আপনার উপরে আসতে পারবে না, ওনারা আটকেই দিবে। যেটা যদি ওনারা বডিগার্ড হিসেবে আপনার সাথে থাকেন সবসময়, সেক্ষেত্রে আপনারা হেফাজতের যে আমল, ওটার তো আমি একটা চার্ট দিয়েছি, আমি ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে দিব ইনশাল্লাহ, লিঙ্কটা আপনারা সবাই দেখে নেবেন। এবং হেসারের কন্টিনিউ হেসারের থাকার মাধ্যমে আপনারা বডিগার্ড সাথে থাকার কারণে আপনারা ওই মুহূর্তের জন্য, প্রত্যেকটা সময়ের জন্যই সেফ থাকবেন। সবচেয়ে ভালো 3বার আয়াতুল কুরসি পরে হেসার করা, এরপর 3বার চিহেল কাপ পরে হেসার করা, এরপর আলিকান মালিকানের আবার 3বার পরে হেসার করা। তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন ইনশাল্লাহ, যদি আল্লাহ পাক আল্লাহর হাবিব যদি দয়া করেন, আদর করেন, ভালোবাসেন এবং আপনাদেরকে ক্ষমা করেন, আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনাদের কোনো রকমের খারাপ কিছু আপনাকে কোনো প্রকার ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ, যেহেতু শক্তিশালী বডিগার্ড আপনার এখানে অবস্থান করছে। অজু ছুটে গেলে আপনারা আবার এগুলো পরে শরীরটা হেসার করে নেবেন। নাপাক হয়ে গেলে পাক হবেন, পাক হওয়ার পরে আবার হেসার করে নেবেন। সময় ক্ষেপণ করা যাবে না। আপনি 1 মিনিট যদি সময় ক্ষেপণ করেন, 1 মিনিটের মধ্যেই আপনি ঝামেলায় আক্রান্ত হতে পারেন। এজন্য হেসারটা যখনই আপনার হেসার ছুটে যাবে, সাথে সাথে হেসার করে নেবেন ইনশাল্লাহ আপনারা। আর হেফাজতের মোয়াক্কেল থাকার কারণে আপনি হেফাজতের মধ্যে থাকবেন, আপনার যে কোনো রকমের সমস্যাগুলো হেফাজতের মোয়াক্কেলগুলো আপনার দিকে নজর দিবে, করে দিবে, আপনি টের পাবেন বিষয়গুলো। হেফাজতের আমল করে যদি আপনি জিন্নাত হাসিল করেন, আপনি দেখবেন যে আপনার জিন্নাতটা ক্ষতি করতে পারছে না। ওই হেফাজতের আমলগুলো আপনার দিকে ক্রিয়া করবে, মোয়াক্কেলগুলো। আপনার বাবা মা যদি আপনার দিকে নজর রাখে, তাহলে আপনাকে ইচ্ছা করলে কেউ খারাপভাবে আপনাকে টর্চার করতে পারবে না, আপনাকে শাস্তি দিতে পারবে না। আপনার বাবা মা ওখানে গিয়ে বাধা সাধবে।
এই হেফাজতের মোয়াক্কেল হিসেবে ওরকমভাবে হেফাজতের যে আমল 41 দিনের ওনারাও আপনাকে এভাবে সেভ করবে। কিন্তু ইনস্ট্যান্ট সেভ করার জন্য আপনারা হেসারের মোয়াক্কেলের মাধ্যমেই সেভ থাকবেন। 3 নম্বর যে বিষয়টা আমি আলোচনা করব এটা হচ্ছে হাসিলাতের মাধ্যমে হেফাজত থাকা। আমি অল্প কিছুদিনের মাঝে 3টা হাসিলাতের আমল দিব। এই হাসিলাতের মাধ্যমে যে মোয়াক্কেলগুলো আসবে, এই মোয়াক্কেলগুলো এগুলো হচ্ছে জিন, প্রত্যেকটাই ইফরিত জিন এবং অত্যন্ত শক্তিশালী ইফরিত ওনারা, অত্যন্ত শক্তিশালী ইফরিত ওনারা। তার মধ্যে ইফরিত মাসান একজন আছে আর বাকি 2জন সাধারণ ইফরিত। ওনারা আপনার সাথে ওই বডিগার্ডের মধ্যে 24 ঘন্টা থাকবে। 24 ঘন্টা আপনাদের সাথে থাকবে। আপনি পাক হন না পাক হন, হেসার ছুটে যাক, হেফাজত ছুটে যাক, যাই ছুটে যাক না কেন, ওনারা হাসিলাত হওয়ার কারণ ওনারা 24 ঘন্টা আপনার সাথে থাকবে। তাহলে হেফাজতটা 3 রকম। আমি আবারও একটু পিছন থেকে টানি কথাটা, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে হেফাজত 41 দিনের, এটা বাবা মার মতো, ওনারা আপনাকে সার্বিকভাবে হেফাজত করবে, তবে ইনস্ট্যান্ট হেফাজত করবে না। দ্বিতীয় হেফাজতটা হচ্ছে হেসারের আমলের হেফাজত। এটা হচ্ছে আপনাকে ইনস্ট্যান্ট হেফাজত করবে, 24টা ঘন্টা আপনাকে খেয়ালে রাখবে। 3 নম্বর যে বিষয়টা বলছি আমি, এটা হচ্ছে হাসিলাতের মাধ্যমে হেফাজত। এটা যদি আপনি করতে পারেন, এটা বাংলাদেশের খুব কম মুদাব্বির এটা করা আছে। আমি বিভিন্ন জায়গায় কবিরাজদের কাছে গিয়ে দেখেছি যে তাদের হাসিলাতের মাধ্যমে হেফাজতের মোয়াক্কেল আছে কিনা। একটা চালান পাঠালে বোঝা যায়, চালান পাঠালে যদি চালানটা ঢুকে যায় কবিরাজের সাথে ভিতরে, তাহলে বোঝা যায় যে ওইটা নেই। আর যদি চালানটা আটকে যায়, যদি ওই লোকের হাসিল করা এরকম হেফাজতের মোয়াক্কেল থাকে, তাহলে চালানটা পাঠানো যায়, আটকে যায়। তো এভাবে আমি অনেককে করে দেখেছি। আমি আশ্চর্যের বিষয় হচ্ছে আমি 100 ভাগের মধ্যে 95 ভাগে আমি পেয়েছি যাদের হাসিলাতের হেফাজতের মোয়াক্কেল নেই। এমনি সাধারণভাবে হেসারের মোয়াক্কেল আছে এবং তারা হেফাজতের আমল করাও আছে, বিধায় তারা সেভ। কিন্তু তাকে অলওয়েজ গার্ড দেয় তার হাসিল করা জিন, এরকম জিন্নাত 100-র মধ্যে হয়তো 5% পাওয়া যায়। আমি দেখেছি 1-2 জনকে, এর বেশি আমি কাউকে পাইনি, এজন্য আমি 5% মার্কিং দিলাম আর কি। যাই হোক, এই হাসিলাতের হেফাজতের মোয়াক্কেল যদি আপনার থাকে, সেক্ষেত্রে আপনি পাক থাকেন না পাক থাকেন, আপনি যে অবস্থাতে থাকেন না কেন, ওনারা 24 ঘন্টা আপনার সাথে বিচরণ করবে। আপনার অজু থাকলেও বিচরণ করবে, অজু না থাকলেও বিচরণ করবে। আপনি যে অবস্থাতে আছেন ওনারা বিচরণ করবে আপনার সাথে, আপনি তাদেরকে দেখতে পাবেন। কিন্তু আপনি বাদে এবং কাশফে আজিমত ছাড়া কোনো লোক বাদে আপনাকে ওনাদেরকে কেউ দেখতে পারবে না। জিন্নাতরা সবাই দেখতে পারবে ওনাদেরকে, কিন্তু কোনো মানুষ জাতির মধ্যে আপনি বাদে এবং যাদের উন্নত কাশ খোলা আছে, আজিমত যেটা, কাশফে আজিমত যেটাকে বলা হয়, এই ধরনের লোক বাদে ওনাদেরকে কেউ দেখতে পাবে না। রাত্রেবেলা হাঁটাহাঁটি করলে কুকুররা দেখতে পাবে, এরা ঘেউ ঘেউ করতে পারে হয়তো, কিন্তু কাছে আসবে না কুকুরগুলো। কুকুররা দেখবে, বিড়াল দেখতে পারবে, আরও বিভিন্ন রকমের প্রাণী আছে, সাদা মোরগ দেখতে পারবে, কিন্তু আপনাকে ক্ষতি কেউই করতে পারবে না, দেখবে দূর থেকে, এরা চিনবে, দেখবে। আর আপনি তাদের উপস্থিতিটা সবসময় দেখতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। এই পদ্ধতিটা হচ্ছে সবচেয়ে ভালো হেফাজত। ধরলাম কারো হেফাজতের আমল নেই, কেউ হেসারও করেনি, তার 41 দিনের হেফাজতের আমলও করেনি কেউ, পাশাপাশি হেসারও কেউ করেনি, কিন্তু তার এই হাসিলাতের হেফাজতের মোয়াক্কেলগুলো আছে। এখানে নর্মালি 3 জন থাকে, তার মধ্যে 1 জন থাকে মাসান জিন, হ্যাঁ, ইফরিত মাসান, আর 2 জন থাকে সাধারণ ইফরিত। এই যেটাতে কোনো হাসিল থাকে আপনাকে মূলত হেসার না করলেও কোনো সমস্যা নেই, হাসিলাত 41 দিনের হেফাজতের আমল না করলেও কোনো সমস্যা নেই। ওই 3টা জিন আপনার সাথে গার্ড থাকা মানে হচ্ছে আপনার সাথে কখনোই কোনো জিন্নাত আপনার দিকে নজর দিবে না। কেউ বান চালান দেখ, জিন চালান দেখ, ওইগুলো কাছে আসবে না। কেউ কোনো রকমের জাদু কুফরি করুক, ওই খাদেম জিনগুলো কাছে আসবে না। এবং এরা অলওয়েজ আপনার সাথে থাকবে, অলওয়েজ থাকবে, 24 ঘন্টা আপনার সাথে থাকবে। আপনি ঘুমালেও আপনি দেখবেন যে ওনারা আপনার পাশেই আছে, বিচরণ করছে। আপনার অজু ছুটে গিয়ে যান, আপনি বাথরুমে যান, আপনি নাপাক অবস্থা হয়ে যান, হেসার ছুটে যাবে, কিন্তু ওনারা যাবে না। হেফাজতের মোয়াক্কেল হিসেবে দূরের মোয়াক্কেলরা আপনাকে হয়তো সহযোগিতা করবে, কিন্তু ইনস্ট্যান্ট আপনারা সহযোগিতা না করলেও এই হাসিলাতের হেফাজতের আমলের মাধ্যমে এই মোয়াক্কেলগুলো সবসময় আপনাকে হেফাজত করবে। আপনারা চেষ্টা করবেন হাসিলাতের হেফাজতের মোয়াক্কেলগুলো হাসিল করার জন্য। আমি আমলটা দিয়ে দিব, অচিরেই অনলাইনে দিয়ে দিব, যেহেতু এই আমলটার মাঝে মাসানি একটা ব্যাপার আছে, মাসান জিনের ব্যাপার, এজন্য এটা পাবলিক ভিডিও হিসেবে আমি দিব না। আমি ভিডিওটা বানাবো, বানিয়ে যাদের মুদাব্বির হিসেবে যাদেরকে শক্ত পাবো, যে খুব ভালো মুদাব্বির হয়েছে, খুব ভালো মানের মুদাব্বির, যাদের কাছে জিনগুলো আসবে, যেহেতু ওরা সাক্ষাতে আসবে, আপনার সামনে আসবে, ওরা হাসিল করার সময়, হাসিল শেষ হয়ে গেলে সাক্ষাতে আসবে,
এবং 3জনই বলবে যে হুজুর এখন থেকে আমরা আপনার সাথে আছি, আপনি আমাদেরকে ডাকার কোনো প্রয়োজন নেই, আপনি আমাদের সবসময় দেখতে পাবেন। ওনারা এসে বলে যাবে কথাটা, আপনাকে দায়রার মধ্যে ঢুকবে এবং বলে দিয়ে যাবে। কিন্তু ওনাদের যে আকৃতি নিয়ে আসবে এটা স্বাভাবিক মুদাব্বিররা এটা সহ্য করতে পারবে না। আমি যাদেরকে ভালো মনে করব আমি তাদেরকে ইনশাল্লাহ আমলটা দিয়ে দিব। এই ভিডিওটা আমি প্রাইভেট ভিডিও হিসেবে বানিয়ে রাখবো। যাদেরকে যোগ্য মনে করব তাদেরকে ভিডিওটা দিব, আপনি এটা হাসিল করে ফেলবেন। আমি ভিডিও এমন না যে আমি প্রাইভেট বানিয়ে রাখবো, আপনি প্রাইভেট ভিডিও নিতে গেলে আমি টাকা চাবো। আসলে এই ধরনের প্রতারক আমি না। আমি কখনোই কোনো ছাত্রদের কাছ থেকে কিংবা রোগীর কাছ থেকে টাকা নেই না। যদি কেউ হাদিয়া হিসেবে দেয়, সুন্নত হিসেবে সেটা গ্রহণ করি। হাদিয়ার মাধ্যমে মহব্বত বৃদ্ধি পায়, এই কারণে গ্রহণ করি। কিন্তু আমি কখনো এমন না যে আমি ভিডিওটা বানিয়ে রেখেছি, আপনি আমাকে টাকা দিন আমি দিব, ওরকম না বিষয়টা। আপনি যোগ্য হলে আমি আপনাকে ভিডিওটা দিয়ে দিব। বরং আমি উল্টো আমার ছাত্রদেরকে এ ধরনের প্রপোজাল দিয়ে থাকি। আপনারা আমার ছাত্রদেরকে জিজ্ঞাসা করলে জানবেন যে যদি কেউ আমার কাছে আসতে গিয়ে টাকার স্বল্পতায় পড়ে, বাস ভাড়া, ট্রেন ভাড়া বা প্লেন ভাড়া নেই, আপনারা আমার কাছ থেকে টাকা নিয়ে আসবেন, অসুবিধা নেই। তারপরও আমার সভাপতি এসে প্রতি 15 দিনে একবার দেখা করবেন। তো সেখানে আমি একটা ভিডিও আমি প্রাইভেট বানিয়ে আপনাদেরকে টাকার জন্য ভিডিওটা দিব না। ব্যাপারটা ওইটা যারা মনে করেন তারা ঠিক মনে করছেন না, তারা আমার উপরে ভুল ধারণা রাখছেন। আমি এটা পাবলিক ভিডিও হিসেবে এই কারণে দিব না যে যেহেতু এটার মাঝে শক্ত মাসান জিনের ব্যাপার আছে। মাসান জিন মানে হচ্ছে কিলার জিন, মানে হত্যাকারী জিন, এরা মানুষ হত্যা করে। আমার যে মাসানটা আমার হাসিলাতে আছে, সে নিজেই আমাকে হাসিলাতে সময় নিজেই বলেছে যে আমি 23 জন মানুষকে জীবনে হত্যা করেছি। আমি এক তান্ত্রিকের বসে ছিলাম, সেই তান্ত্রিক আমাকে দিয়ে 23 জন মানুষকে হত্যা করিয়েছে। পরবর্তীতে তান্ত্রিক মারা যাওয়ার পরে আমি ফ্রি হয়ে যাই। গয়রুল মাগদুবি আলাইহিম এর যিনি মোয়াক্কেল আছেন উনি আমাকে ওনার অধীনে নিয়ে যান। এরপরে সেখান থেকে আমি মুসলমান হই। এরপর হাসিল হিসাবে আমি আপনার কাছে এখন আসলাম। তো এই মাসান জিন্নের কারণে ব্যাপারগুলো একটু জটিল এবং বেশ রিস্কি ব্যাপার এটা। এই জন্য আপনাদের আমি হাসিলাত যারা যোগ্য মনে করবো তাদেরকে আমলটা দিয়ে দিব, আপনারা করবেন, অবশ্যই হাসিল হবে এবং আপনারা এই হাসিলাতের মাধ্যমে হেফাজত থাকতে পারবেন। এই আমলটা যদি কেউ না করে তার মানে এই না যে সে ঝামেলায় পড়বে। তার যদি হেফাজতের অ্যাকচুয়ালি যদি আমলটা ঠিক থাকে এবং রেগুলার যদি তার হেসাব ঠিক থাকে তাহলে এই আমলটা না করলেও চলবে। কিন্তু এই আমলটা করে রাখলে সুবিধা হচ্ছে যে আপনি যারা কবিরাজি করে প্রফেশনাল, এরা বিভিন্ন সময় ব্যস্ততার কারণে দেখা যায় অজু ছুটে গিয়েছে, অজু ছুটে যাওয়ার কারণে অজুটা ওই মুহূর্তে করতে পারছে না। ওই যদি জিন্নাতের শক্ত জিন্নাতের রুগী থাকে তখন ওই জিন্নাটা তার উপরে সেহের ফেলে দিবে। এই অল্প সময়ের মধ্যেই কাজটা হয়ে যাবে। এজন্য যদি এই হাসিলাদের জিন্নাত থাকে তাদের, তাহলে সুবিধা হচ্ছে যে ওই অল্প সময় বলতে কোনো ব্যাপার নেই। যে কোনো অবস্থায় যে কোনো সময়ই আপনার উপরে কোনো জিন্নাত, কোনো জাদুর খাদেম, কোনো পিচাস, যে কোনো রকমের খারাপ কিছু ক্রিয়া করতে পারবেন। আপনি 100% প্রোটেক্টেড থাকবেন ইনশাল্লাহ, যদি আল্লাহ পাক আল্লাহর হাবিব আপনাকে হেফাজতে রাখেন। মূলত মুয়াক্কেদের কোনো শক্তি নেই আপনাকে হেফাজত করার, তারা হচ্ছে একটা উসিলা মাত্র। আল্লাহ পাক উসিলার মাধ্যমে পৃথিবীটা পরিচালনা করেন। এই উসিলা হিসেবে মুয়াক্কেলগুলো আপনার কাছে আসবে এবং এদের উসিলায় আপনি হেফাজত হবেন, এই আকীদা রাখবেন। হেফাজত একমাত্র আল্লাহ পাকই করবেন মুয়াক্কেলগুলোর মাধ্যমে। আপনার আশা করি আমি আজকে ভিডিওতে যা বোঝাতে চেয়েছি বোঝাতে পেরেছি। যদি না বোঝাতে পারি আপনার ভিডিওটা ডাউনলোড করে রাখবেন, একাধিকবার শুনবেন এবং শুনে আমি যে তথ্যটা আজকে দিয়েছি এটা মুদাব্বিরদের জন্য এই বিষয়টা জানা ফরজ। আপনারা এই ফরজ ইলমটা মাথায় নিয়ে রাখবেন যারা মুদাব্বির। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আমার কথার মধ্যে যদি কোনো অন্যায় হয়ে থাকে, ভুল হয়ে থাকে বা যদি আপনাদের কষ্ট দেওয়ার মধ্যে কিছু বলে থাকি, আমি আল্লাহর ওয়াস্তে মাপ চাচ্ছি। আপনারা আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন এবং আমি যেন এ ধরনের কষ্ট আপনাদেরকে না দিই এজন্য আমার জন্য দোয়া করবেন। এবং এমনিতেও আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের ভালো ভালো জিনিসগুলো দিয়ে দিতে পারি। আপনারা যেন এগুলোর মাধ্যমে সবাই উপকৃত হন, সবাই যেন মানুষকে খেদমত করতে পারেন। এখন নুরি মুদাব্বিরের সংখ্যা খুব কমে গিয়েছে। আল্লাহ পাক যেন আমার মাধ্যমে নুরি মুদাব্বিরের সংখ্যা যেন বাড়িয়ে দেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আমরা সকলের জন্য দোয়া করব। আমরা নিজেরা ওয়াদাবদ্ধ হই। আমি ওয়াদা দিলাম আপনাদেরকে, আপনারাও আমাকে ওয়াদা দিন যে আপনারা আমার জন্য দোয়া করবেন। আমিও ওয়াদা দিচ্ছি, আমিও আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আমরা সকলের জন্য দোয়া করব। আল্লাহ পাক আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকলকে যেন কবুল করেন, সকলকে যেন ক্ষমা করেন, আদর করেন, দয়া করেন, মায়া করেন এবং ভিক্ষা দেন। আল্লাহ পাক যেন সকলকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।